হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে ফিগমা কম্পোনেন্টের বিভিন্ন সেটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসলে জানি যে কম্পোনেন্ট কি। কম্পোনেন্ট হচ্ছে, মনে করেন আপনি একটা বাটন বানাইলেন। এখন এই বাটনটা হচ্ছে আপনার অন্য সব ডিজাইনেও আপনি মানে ওই ফাইলের অন্য সব ডিজাইনেও আপনি ইউজ করলেন। মনে করেন হোম পেজে ইউজ করলেন, আবার অ্যাবাউটে, কন্টাক্ট আস, অন্য সব জায়গায় ইউজ করলেন। এখন যদি মনে করেন হঠাৎ ক্লায়েন্ট যদি বলে যে বাটনের কালারটা হচ্ছে তুমি এখন তো নীল আছে, তুমি অন্য কালার করে দাও, মনে করো লাল কালার করে দাও। এখন বাটন তো আসলে একটা সেম বাটন অনেক জায়গায় ইউজ করা হয়েছে। এখন যদি বাটনের কালার চেঞ্জ করা লাগে, তো আসলে অনেক টাইম কিন্তু লস হবে, মানে সেম কাজটা অনেক জায়গায় করা লাগবে। এখন কম্পোনেন্ট হচ্ছে যে, মনে করেন একটা বাটন একটা জায়গায় চেঞ্জ করলে অন্য সব জায়গায় চেঞ্জ হবে। মনে করেন আপনি এই বাটনের কালার এখানে লাল আছে, আপনি লাল থেকে নীল করে দিলেন, আপনি এই সেম বাটনটা অন্য যে কোনো জায়গায় ইউজ হয়েছে, সব জায়গার কালার চেঞ্জ হয়ে যাবে, মানে আপনি যে কালারটা চেঞ্জ করছেন সেটা। এই জন্য হচ্ছে কম্পোনেন্টটা ইউজ করা হয়। মানে ডিজাইনের একটা এলিমেন্ট। কম্পোনেন্টের বাংলা তো যে একটা উপাদান বা এই ধরনের বোঝায়। অর্থাৎ ডিজাইনে হচ্ছে আপনি মনে করেন এমন একটা উপাদান বা এমন কিছু ইউজ করছেন, সেটা হচ্ছে কোনো সময় যদি চেঞ্জ করা লাগে অন্য সব জায়গায় একসাথে চেঞ্জ হয়, এরকম হচ্ছে কম্পোনেন্টের আসলে কনসেপ্টটা। তো প্রথমে এখন হচ্ছে একটা কম্পোনেন্ট বানাই। তো আমি কম্পোনেন্ট আসলে বাটন দিয়ে বানাই দেখাইতেছি। তো আপনি যে কোনো কিছু দিয়ে বানায় করতে পারেন, টেস্ট করতে পারেন। মনে করেন আমি যদি লিখি বাটন, এখন শেপ নেই, এখানে এটা জাস্ট একটা বাটন বানাইলাম। এটা এখন কম্পোনেন্টের হচ্ছে যে কয়েকভাবে কম্পোনেন্ট করা যায়। প্রথমে হচ্ছে এই আইকন, চারটা কিন্তু এরকম, এটা হচ্ছে ডায়মন্ড আইকন, যে চারটা ডায়মন্ড আইকন এখানে ক্লিক দিলে কম্পোনেন্ট হবে, এটা একটা স্টেপ। আবার আরেকটা স্টেপ হচ্ছে যে রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পোনেন্ট, এটা একটা স্টেপ। আর আরেকটা হচ্ছে যে শর্টকাট কন্ট্রোল অল্টা কে, দেখেন এটা কিন্তু এখন কম্পোনেন্ট হয়েছে, কম্পোনেন্ট 1 লেখা আছে। এটা তো শর্টকাট। আচ্ছা, এখানে হচ্ছে আমার ভিডিও রেকর্ডারের শর্টকাট কন্ট্রোল জেড টিভি লেখা, মানে চাপ লাগছে, সমস্যা নেই। ওকে, তো আমরা কম্পোনেন্টের তিনটা ওয়ে দেখলাম। যে প্রথমে হচ্ছে, আচ্ছা ব্যাকে যাই, ব্যাকে গেলে তো কন্ট্রোল জেড রেকর্ডারেরই হইতেছে। ওকে, ব্যাক। আচ্ছা, এডিট থেকে ব্যাকে যাওয়া যাবে, হ্যাঁ আন্ডু, আবার আন্ডু করা লাগবে এরকম ভাবে। ওকে, আন্ডু। মানে তিনটা ওয়ে দেখলাম আমরা কম্পোনেন্টের। যে প্রথমে হচ্ছে এখানে একটা ক্লিক দিলাম, তারপর হচ্ছে রাইট ক্লিক, এখান থেকে একটা কম্পোনেন্ট ক্রিয়েট কম্পোনেন্ট, এটা একটা ওয়ে। আর আরেকটা হচ্ছে শর্টকাট, যে কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টা কে, এটা একটা শর্টকাট। এখন কম্পোনেন্টের হচ্ছে মানে আইকন আছে, আপনি কি দেখে বুঝবেন যে এটা আসলে কম্পোনেন্ট হয়েছে? দেখেন এটা কিন্তু এখানে চারটা ডায়মন্ড আইকন, এখানে যে ডায়মন্ডটা ছিল ওই ডায়মন্ডটা কিন্তু এখানে শো করতেছে। আবার এই যে বাম সাইডে দেখেন লেয়ারের এখানে কিন্তু এরকম শো করতেছে, তার মানে এটা হচ্ছে কম্পোনেন্ট। এখন এই মানে যে কম্পোনেন্ট আপনি প্রথম তৈরি করলেন সেটাকে বলা হয় মাস্টার কম্পোনেন্ট বা প্যারেন্ট কম্পোনেন্ট। এই আইকন মানে কিভাবে বুঝলেন? এটা হচ্ছে এই আইকন, মাস্টার আইকন বা প্যারেন্ট আইকন। কম্পোনেন্টের আইকনটা হচ্ছে এরকম, এরকম চারটে ডায়মন্ড, বা এই যে বাম সাইডে দেখেন চারটে ডায়মন্ড। এখন এইটার থেকে যদি আপনি একটা কপি করেন, অল্ট প্রেস করে কপি করলাম, দেখেন এখন কিন্তু আইকনটা চেঞ্জ হয়েছে। এখন মাস্টার কম্পোনেন্ট থেকে আপনি যেটা একটা কপি করলেন ওইটাকে বলা হয় ইনস্ট্যান্স বা চাইল্ড কম্পোনেন্ট। এই দুইটার ভিতর কিছুটা পার্থক্য আছে, পার্থক্য বুঝাইতেছি। প্রথমে হচ্ছে আইকনটা খেয়াল করেন, যে মাস্টার কম্পোনেন্টের আইকনটা হচ্ছে চারটে ডায়মন্ড, আর চাইল্ড কম্পোনেন্ট বা ইনস্ট্যান্স কম্পোনেন্টের আইকন হচ্ছে এরকম একটা ডায়মন্ড যদি বলি, তো এরকম। এখন এই দুইটার ভিতর পার্থক্য আছে। এখানে হচ্ছে আর কয়েকটা কপি করি, জুম আউট করি একটু, মাউসের স্ক্রল ঠিক মতো কাজ করে না। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাস্টার কম্পোনেন্ট, এইগুলো হচ্ছে আমাদের চাইল্ড কম্পোনেন্ট বা ইনস্ট্যান্স কম্পোনেন্ট। এখন এগুলোর ভিতর পার্থক্য আছে। এখন যদি মনে করেন আপনি মাস্টার কম্পোনেন্টে চেঞ্জ করেন, আচ্ছা দুই সাইডে কপি করে পার্থক্যটা, আচ্ছা এরকমই থাক। মনে করেন মাস্টার কম্পোনেন্ট আপনি চেঞ্জ করলেন, যে
মনে করেন আমার নামে লিখি আব্দুল কে ইসে এই লিখি। দেখেন এই মানে এইখানে চেঞ্জ হয়েছে, মাস্টার কম্পোনেন্টে চেঞ্জ করলে অন্য সব জায়গায় চেঞ্জ হইতেছে। এটা একটা আবারও সেই সমস্যা। ফাইল থেকে এই প্রবলেমটা আমি পরের ভিডিওতে ফিক্স করব, এটাতে আর কিছু করব না। আচ্ছা ব্যাক আবার আন্ডু। ওরে অনেকবার আন্ডু করা লাগবে। ওকে ওকে, এটা হচ্ছে মাস্টার কম্পোনেন্টে যদি আপনি চেঞ্জ করেন অন্য সব জায়গায় চেঞ্জ হবে। কিন্তু দেখেন আপনি যদি চাইল্ড কম্পোনেন্ট অথবা ইনস্ট্যান্স কম্পোনেন্টে চেঞ্জ করেন, এখানে মনে করেন চেঞ্জ করলেন যে মনে করেন এমনি লিখলেন যে বাটন 1, দেখেন এখানে চাইল্ড কম্পোনেন্টে চেঞ্জ করলে অন্য সব জায়গায় কিন্তু চেঞ্জ হইতেছে না। এটাই হচ্ছে মাস্টার কম্পোনেন্ট এবং ইনস্ট্যান্স কম্পোনেন্ট বা চাইল্ড কম্পোনেন্টের ভিতরে পার্থক্য, যে মাস্টার কম্পোনেন্টে চেঞ্জ করলে অন্য সব জায়গায় চেঞ্জ হবে, কিন্তু চাইল্ড কম্পোনেন্টে চেঞ্জ করলে অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না, জাস্ট ওইটাতে চেঞ্জ হবে খালি। এটা হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে মাস্টার কম্পোনেন্ট এবং চাইল্ড কম্পোনেন্টের ভিতরে পার্থক্য। দেখি আর আনবি করা যাবে না এই অবস্থা হলে। ওকে, এটা হচ্ছে মাস্টার কম্পোনেন্ট এবং চাইল্ড কম্পোনেন্টের ভিতরে পার্থক্য বুঝলাম। এখন শর্টকাট তো আছে, এই যে শর্টকাট আপনি কিছুক্ষণ আগে বললাম, তারপরে আমি এখানে লিখে দিতেছি যে কন্ট্রোল সিটিআরএল অল্টা প্লাস কে, এটা হচ্ছে এই কম্পোনেন্ট তৈরি করার শর্টকাট। আর রিসেট অল ওভাররাইট, এখন যে আপনি যে চাইল্ড কম্পোনেন্টে কিছু একটা লিখলেন, এখন এরপরে যদি আপনি চান যে আমি যদি মাস্টার কম্পোনেন্টে কিছু একটা চেঞ্জ করি সেটা যদি চাইল্ড কম্পোনেন্টেও চেঞ্জ হয়, তো সেইটার জন্য হচ্ছে রিসেট ওভাররাইট ইউজ করা হয়। মনে করেন আপনি এখানে কিছু একটা লিখলেন যে বাংলাদেশ দেখেন, আচ্ছা বেশি বড় না লিখি আবার সমস্যা। এখন দেখেন যে এখানে কিন্তু এটা কিন্তু চাইল্ড কম্পোনেন্ট ছিল, এখন চাইল্ড কম্পোনেন্টে কিছু একটা চেঞ্জ করলেন, এখন যদি মনে করেন যে আপনি এটাতে চেঞ্জ করবেন, মনে করেন যে আইএন লিখলেন, এখন দেখেন যে অন্য মানে এই চাইল্ড কম্পোনেন্টে চেঞ্জ হওয়া বাদে অন্য সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে, এটাতেও চেঞ্জ হয়েছে, এটাতেও চেঞ্জ হয়েছে। অর্থাৎ মানে মাস্টার কম্পোনেন্ট যেগুলো চেঞ্জ, চাইল্ড কম্পোনেন্ট যেগুলো অলরেডি চেঞ্জ করা হয়নি সেইগুলোতে চেঞ্জ হইতেছে, বাট চাইল্ড কম্পোনেন্ট যেটাতে চেঞ্জ করা কিছুক্ষণ আগে হয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয় নাই। এখন আপনি যদি চান যে এই আমি যদি মাস্টার কম্পোনেন্টে কিছু লিখি চাইল্ড কম্পোনেন্টেও যাতে সেই অনুসারে চেঞ্জ হয়, এই জন্য আপনাকে রিসেট অল ওভাররাইট এটা করা লাগবে। এখন এটা করার জন্য হচ্ছে রাইট ক্লিক করে রিসেট অল ওভাররাইটস এটা করবেন। দেখেন এখন কিন্তু এখানে ইন আসছে, এর আগে কিন্তু বিডি ছিল এটা। এরপরে আইকন তো বুঝাইলাম যে এই চারটে ডায়মন্ড এটা হচ্ছে মাস্টার কম্পোনেন্ট এবং একটা ডায়মন্ড এটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট বা ইনস্ট্যান্স কম্পোনেন্ট, এটা একটা। আর ইন্ডিভিজুয়াল, ওকে ইন্ডিভিজুয়ালের জন্য যেটা লিখছিলাম যে মনে করেন প্রথমে হচ্ছে আমরা কম্পোনেন্ট অথবা মাস্টার কম্পোনেন্টে গেলাম, তারপরে হচ্ছে যে এটাতে চেঞ্জ করা যায়, আমি একটু জুম করি। আচ্ছা এটা হচ্ছে মেবি মাস্টার কম্পোনেন্টে। ওকে দেখেন এখানে কিন্তু চেঞ্জ করছি, এখন কম্পোনেন্টটি প্রেস করলে কিন্তু এখানেও শো করতেছে, বাট এই জায়গাটা কিন্তু আমরা ইউজ করতেছি না। তো এটা হচ্ছে ফিক্স করার জন্য আপনি এখানে আসবেন, এখানে এসে হচ্ছে রিসাইজ টু ফিট, এটাতে ক্লিক দিলেই হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে মানে রিসাইজ হয়ে যাবে। এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওই বিষয়টা। বাউন্ডিং বক্স সেম। আর অলটা হচ্ছে মানে কম্পোনেন্টগুলো কিন্তু আমরা মনে করেন এখানে বানাইলাম, আপনার কয়েকটা আর্টবোর্ড থাকলো, মনে করেন ডিজাইনের ক্ষেত্রে আপনি কয়েকটা আর্টবোর্ড ইউজ করলেন। প্রথম থেকে আসলে কম্পোনেন্ট বানাই, মনে করেন এখানে একটা আর্টবোর্ড আছে, এখানে একটা আর্টবোর্ড আছে, এখানে একটা আর্টবোর্ড আছে। এখন একটা কম্পোনেন্ট তৈরি করলেন, মনে করেন যে এটা দিয়ে বানাই
আমি আসলে ভিডিও বানানোর থেকে হচ্ছে আমি বোঝানোর প্রতি বেশি খেয়াল রাখি। এটা কিন্তু প্রেজেন্টেশন করতে বা অনেক কিছু ভাবে চিন্তা করতে অনেক টাইম লাগতো, বাট বিষয়টা আসলে বুঝতেছেন কিনা আমি এটাই হচ্ছে খেয়াল রাখি। এই জন্য আসলে আমি অত প্ল্যান করি না, আমি এক রেকর্ডে হচ্ছে ভিডিও বানাই। তো যাই হোক, এটা তো মনে করেন হচ্ছে এটাকে মনে করেন কম্পোনেন্ট তৈরি করবো। তো সেক্ষেত্রে আমাদের শর্টকাট কি, কন্ট্রোল অল্টা কে প্রেস করলাম, কম্পোনেন্ট হইলো। এখন এই কম্পোনেন্ট হচ্ছে মনে করেন আপনি এখানে ইউজ করলেন, এখানে ইউজ করলেন, আবার এখানে ইউজ করলেন, এরকম কিন্তু ইউজ করা যাইতে পারে। বাট আপনার ক্ষেত্রে আপনার ডিজাইন করার সময় তো আসলে পাশাপাশি এরকম ছোট ছোট আর্টবোর্ড থাকবে না, আর্টবোর্ড হচ্ছে অনেক বড় বড় থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অ্যাসেট থেকে এটা এখান থেকে নিয়ে হচ্ছে কাজ করতে পারেন, এবং এটাই কিন্তু প্রপার ওয়ে যে আপনি কম্পোনেন্ট তৈরি করার পরে একটা পেজে হচ্ছে এখানে কয়েকটা অনেক পেজ তৈরি করা যায়। একটা পেজে হচ্ছে আপনি কম্পোনেন্ট তৈরি করবেন এবং মানে স্টাইল গাইড যেটা, যে ওইখানে হচ্ছে সবকিছু আপনার কম্পোনেন্ট রাখবেন। এরপরে হচ্ছে এই অ্যাসেটে আসার পরে এখান থেকে হচ্ছে জাস্ট এরকম হচ্ছে ড্র্যাগ করে আপনি কম্পোনেন্টগুলো আপনি ডিজাইনে ইউজ করবেন। এটাই কিন্তু পারফেক্ট ওয়ে। তো এই অল্টা টু এটা কি জন্য বলছি, যে এটা হচ্ছে শর্টকাট। প্রথমে আপনার এরকম প্রেস করা লাগবে না, আপনি যদি অল্টা টু প্রেস করেন, মনে করেন লেয়ার্সে আসি এখন, অল্টা টু প্রেস করলে সরাসরি অ্যাসেটে মানে চলে আসবো, এবং অল্টা ওয়ান প্রেস করলে সরাসরি লেয়ারে যাইব, অল্টা থ্রি প্রেস করলে পেজ ওয়ান এটাতে যাইব, এরকম। তো এটা হচ্ছে, আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে কম্পিউটারে কিবোর্ডে হচ্ছে উপরের দিকে, কিবোর্ডের উপরের দিকে 1 2 3 নাম্বার এরকম আছে, এবং ডাইন সাইডে হচ্ছে 1 2 3 এরকম নাম্বার আছে। আমি দেখলাম যে ডাইন সাইডের যে 1 2 3 অল্টা 2 বা শর্টকাট, এই অল্টা 2 এখানে কাজ করতেছে না। আমি কিন্তু এখন প্রেস করতেছি বাট কাজ করতেছে না। এবং আমি যদি অল্টা 2, এই 2টা হচ্ছে মানে কিবোর্ডের উপরের দিকে আছে এক লাইনে, ওই 2 যদি প্রেস করি তাহলে হচ্ছে এই শর্টকাটটা কাজ করতেছে। তো আপনি দেখবেন যে আপনার কম্পিউটারের কিবোর্ডে আসলে কোনটা ইউজ হইতেছে, তো সেগুলো হচ্ছে দেখবেন। এটা আমি জাস্ট জানাই রাখলাম। ওই ডাইন সাইডে 2 কাজ করতেছে না, অল্টা 2 এগুলা কাজ করতেছে না, কিন্তু কিবোর্ডের উপরের দিকে 1 2 3 4 এক লাইনে যা আছে ওইখানকার 2 এবং অল্টা দুইটা একসাথে প্রেস করলেই হচ্ছে এই শর্টকাটটা কাজ করতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম যে মাস্টার কম্পোনেন্ট কি, বা প্যারেন্ট কম্পোনেন্ট কি, ইনস্ট্যান্স কম্পোনেন্ট বা চাইল্ড কম্পোনেন্ট কি, এবং সেগুলোর আইকনের ভিতর কি পার্থক্য, এবং মাস্টার কম্পোনেন্ট এবং ইনস্ট্যান্স কম্পোনেন্টের ভিতর পার্থক্যটা আসলে কি, সেটা এটা শর্টকাট কি, রিসেট অল ওভাররাইটস এটা দিয়ে আসলে কি বোঝায়, আইকনটা তো বুঝাইলাম, আর অল্টা টু মানে এখানে হচ্ছে যাওয়ার শর্টকাট, এটাই। আজকের ভিডিও পর্যন্তই। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।